মৌমিতা দেবনাথ ও তাসলিম জাহান ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক মৌমিতা দেবনাথের সাথে সংঘটিত বর্বর কাণ্ডের বিরুদ্ধে যখন সমস্ত দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় এই জঘন্যতম কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হয় ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতও। বুধবার সকাল 10 ঘটিকায় ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ভাঙা দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দেরকে নিয়ে ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ ও উত্তরাখণ্ডের মহিলা স্বাস্থ্যকর্মীর তসলিমা জাহানের সাথে সংঘটিত ধর্ষণকাণ্ড ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়। এদিন ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আবুল হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশে যেভাবে ঘন ঘন ধর্ষণকাণ্ড সংঘটিত হচ্ছে তা দেখে আমাদের মা বোনদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সরকার কিংবা প্রশাসন যদি এখনও ধর্ষণকাণ্ডে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে আমাদের মা বোনদেরকে চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, সরকারের উচিত ধর্ষণকাণ্ডে জড়িত নর পশুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং নারীদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করা। আবুল হোসেন বলেন, ধর্ষকদের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, তাই তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু। তাই এই নর পশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিজন মানবজাতির মানবিক দায়িত্ব। আবুল হোসেন বলেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাই তারা দেশের মা বোনদের সুরক্ষার দাবি জানিয়ে নিজের মানবিক ও ইমানি দায়িত্ব মনে করে তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। এদিনের উক্ত প্রতিবাদী কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙা দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হাফিজ কারি মাহফুজ আহমেদ, শিক্ষক আলহাজ হাফিজ কারি নাজিম উদ্দিন, শিক্ষক আলহাজ হাফিজ কারি সামিম উদ্দিন, ভাঙা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কারি সিবাদ আহমেদ সহ কোষাধ্যক্ষ সিয়াব উদ্দিন, সহ সম্পাদক বদরুল হক, কার্যকরী সদস্য জাকির উদ্দিন, আলতাফ উদ্দিন, মাহফুজুর রহমান, তাজিম উদ্দিন, সাজিম উদ্দিন, মুজিবুর রহমান, সাজিদ আহমেদ, আজহার উদ্দিন, বুরহান উদ্দিন, রাজু আহমেদ প্রমুখ। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডাইসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। We want justice. Justice, justice. We want justice. Justice. We want justice. Justice. মমিতা দেবনাথের হত্যাকারীদের ফাঁসি চাই। মমিতা দেবনাথের হত্যাকারীদের ফাঁসি চাই। তাসলিমা জাহানের হত্যাকারীদের ফাঁসি চাই। তাসলিমা জাহানের হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের মা বোনদের সুরক্ষা দিতে হবে। আমাদের মা বোনদের সুরক্ষা দিতে হবে। আওয়াজ দো, আওয়াজ দো, আওয়াজ দো। We want justice. We want justice. We want justice. মমিতা দেবনাথের হত্যাকারীদের ফাঁসি চাই। মমিতা দেবনাথের হত্যাকারীদের ফাঁসি চাই। তাসলিমা জাহানের হত্যাকারীদের ফাঁসি চাই। তাসলিমা জাহানের হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের মা বোনদের সুরক্ষা দিতে হবে। আমাদের মা বোনদের সুরক্ষা দিতে হবে। নইলে মুদের সংগ্রাম চলতে চলবে। নইলে মুদের সংগ্রাম চলতে চলবে। আজকে আমরা বাংলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আমাদের বাংলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক পরিচালিত হাফিজিয়া মাদ্রাসা, বাংলা দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ ও আমাদের কমিটির সদস্যবৃন্দদের এবং এলাকার যুব সমাজ থেকে আমরা প্রতিবাদী কার্যসূচি পালন করেছি। যে প্রতিবাদটি আমরা করেছি যে আমরা দেখেছি বিগত কয়েকদিন পূর্বে কলকাতায় ডক্টর মৌমিতা দেবনাথ নামে এবং উত্তরাখণ্ডে তাসলিম জাহান নামে দুইজন মেয়েকে গণধর্ষণ করে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে,
এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদী কার্যসূচি পালন করি। আমাদের মেসেজের আমাদের এই প্রতিবাদী কার্যসূচি উদ্দেশ্য একটাই যে আমরা সমাজকে একটি মেসেজ দিতে চাই যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়কারী যেই হোক না কেন, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার। কারণ যারা অন্যায় করে, যারা অপরাধী, তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু। তাই আমরা আমাদের ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব মনে করে আজকে আমরা এই প্রতিবাদী কার্যসূচিটি পালন করেছি। এবং আমাদের আজকের এই প্রতিবাদী কার্যসূচি আমরা ভারত সরকার তথা আজকে কলকাতা সরকার, উত্তরাখণ্ডের সরকারের কাছে একটাই দাবি রেখেছি যে যারা দোষী রয়েছেন, যারা এই ধর্ষণকাণ্ড হোক বা হত্যাকাণ্ডে যারা অপরাধী রয়েছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী দিনে যাতে আমাদের আর কোনো মা বোনের কোনো এরকম সম্মানহানি করতে হয় না, কোনো মা বোনকে এভাবে প্রাণ হারাতে হয় না এই নরপশুদের হাতে, এরকম কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই প্রতিবাদী কার্যসূচি আমরা ভারত সরকার এবং অন্যান্য যারা রাজ্যের সরকার রয়েছে সেই রাজ্যের সরকারের কাছে আমরা দাবি রেখেছি।